আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় ভাইয়েরা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম রান্না থেকে। তো এদিকে আমি টাকি মাছটা হালকা গরম পানি দিয়ে ধুচ্ছি লবণ দিয়ে, খালি কি একটা মাছটা গন্ধরা থাকে না তোরা। তো এখন এটা তেলে ফ্রাই করতেছি। তো এদিকে শালগম দিয়ে আর মূলা দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করবো, আর টমেটো ভর্তা করব। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা কষাবো। তো এখানে জিরা বাটা, রসুন, পেঁয়াজ বাটা মিশিয়ে একসাথে আমি বাটছিলাম। এখন এটা তেলে কষাচ্ছি। তো এখন হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন লবণ, হলুদের পাউডার, সাথে মরিচের পাউডার দিয়ে এখন কষাবো। এখন এই যে শালগম আর মূলা দিয়ে কষাচ্ছি। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। এখন এই যে টাকি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি উপরে থেকে। তো রান্না বান্না শেষ করে আজকে বিকালে যাব ছোট বোন অসুস্থ মেলা। প্রথম বাচ্চা কনসেপ্ট করছিল, বাচ্চাটা মানে নষ্ট হয়ে গেছিলো, বাতাস লেগে মনে হয় যা, আল্লাহ ভালো জানে, বলতে পারি না। তো এদিকে চাল ভাজছিল আম্মু, সে এখন মিঠে দিয়ে গুড় দিয়ে, মিঠা অথবা গুড় যেটাই বলেন, তাই দিয়ে এখন এই চালের মোয়া বানাবে। এই যে তো আমি আর আম্মু বানাচ্ছিলাম দুইজনেই। হাতে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বানাতে হয়, নাহলে আঁশটা মানে হাতে লাগে থাকে, মানে হলে আপনার মোয়াটা ভালোভাবে হয় না। তো আমরা পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে হাত তারপরে মোয়াগুলো বানাইলাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি এদিকে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, নিউট্রিশন মিল্ক, সেটা ডেলিভারি ম্যান থেকে বুঝিয়ে পেলাম, হাত চেক করে নিলাম। তো এখন আমি বাসায় এসে খুলে দেখি, চেক করে এমনি ওখান থেকে আমি চেক করছি, বাসায় এনে আবার ভিডিও করলাম। এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। আর আমি আগে একটা প্রোডাক্ট খাইছি ন্যাচারাল হেল্প, এটা প্রোডাক্টটা ভালো না, এটা খেয়ে আমি কোনো উপকার পাইনি। এখন এটা খেয়ে দেখি, আর এটা আমি খেয়েছি রাতে, মাশাআল্লাহ ভালো টেস্ট লাগছে, খেতে অনেক মজাই লাগে।